الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا صدق الله العظيم اللهم صل على محمد النبي الأمي صل على محمد كما صليت على إبراهيم اللهم بارك على محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর আদা করছি যে আল্লাহ পাক আমাদেরকে কিছু সময়ের জন্য তার মহান কালামের আলোচনায় বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মাযুদ হাজিরিন, আলোচনা চলতেছিল হযরত জাকারিয়া ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এই পর্যায়ে বলা হচ্ছিল যে আল্লাহ পাক হযরত জাকারিয়া আলাইহিস সালামকে 120 বছরে সন্তান দিলেন, আর তার স্ত্রীর বয়স ছিল 98। এই অবস্থায় আল্লাহ পাক তাকে সন্তান দান করলেন। আর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে সন্তানের চাহিদাটা বেশি বেড়ে গেল যখন তিনি দেখলেন যে মারিয়াম আলাইহিস সালামের কামরায় মৌসুমি ফলের বাইরেও বেমৌসুমি ফল দেখা যায়। শীতকালে গ্রীষ্মকালের ফল আর গ্রীষ্মকালে শীতকালীন ফল। তখন হযরত জাকারিয়া আলাইহিস সালামের মনের মধ্যে আসলো যে আল্লাহ পাক মানুষকে এই দুনিয়াতে বেমৌসুমি ফল দিতে পারেন, তো আল্লাহ পাক আমাকে সন্তান দিতে পারবেন না কেন? কাজে আল্লাহর জন্য এটা অসম্ভব কিছু না, কাজে আল্লাহর কাছে চাই। তো আল্লাহ পাকের কাছে চাইলেন, আল্লাহ পাকও তাকে সুসংবাদ দিলেন যে আলোচনা হচ্ছে যে আমি তোমাকে ইয়াহইয়া আলাইহিস সালামের কি করতেছি, সুসংবাদ দিচ্ছি। আর ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন, যেটা সূরা আল ইমরানের মধ্যেও আসছে, সূরা মারিয়ামেও আসছে, আর অন্য কোথাও সামান্য আংশিকভাবে আসছে। তো আল্লাহ পাক হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে সুসংবাদ রূপে জাকারিয়া আলাইহিস সালামের কাছে বললেন যে আমি তোমার ছেলে ইয়াহইয়াকে দিব, নামও আমি রাখলাম, আর এমন নাম যেটা আনকমন, এর আগে কেউ কোনোদিন রাখে নাই। এখন জাকারিয়া আলাইহিস সালাম ভিতরে কৌতূহল বাড়ল। সাধারণ নিয়মে তো হওয়ার কথা না এই বয়সে। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতেছে, রব্বি আন্না ইয়াকুনু লি গুলাম, আমার ছেলে সন্তান হবে ইয়াহইয়া, কেমনে হবে? আন্না মানে কাইফা, কিভাবে হবে? আল্লাহ বললেন যে ক্বালা কাযালিক, এমনিই হবে। তো সাথে জাকারিয়া আলাইহিস সালাম এইটুক বললেন যে ওয়া কানাত ইমরাআতি আকিরান, আমার স্ত্রীর যে বয়স, এই বয়সে সন্তান হওয়ার স্বাভাবিক যে প্রক্রিয়া নারী জাতির মধ্যে থাকে সেই প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে, অর্থাৎ গর্ভধারণ ক্ষমতা বন্ধা, আগেও কখনো হয় নাই। এখন এই 98 বছর বয়সে বুড়ির সন্তান হয়ে ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আর আমার হাড্ডির ভিতরে যে ক্যালসিয়াম থাকে ওইটাও শুকায় গেছে। কেমনে হইব? আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাম অস্বীকার করেননি যে হইতে পারবে না, এটা না, হইতে পারবে দেখেই তো দোয়া করছিলেন। তার বিশ্বাস আছে যে আল্লাহ দিলে হবে। এখন কয় কেমনে হবে? এই কেমনে হওয়াটা আশ্চর্য হিসাবে বর্ণনা করা হয়েছে, অস্বীকার করা অবস্থায় নয়। আল্লাহ কিভাবে তুমি করবা, আমি তো কিছু বুঝি না, কেমনে হবে?
আল্লাহ বলেন যে কাযালিক, এমনি হবে। ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়িন, তোমাকে 120 বছর বয়সে সন্তান দেওয়া এটা আমার জন্য কঠিন না, হাইয়িন, সহজ, খুব সহজ। এখন তার ইতমিনান তো লাগবে, মনের মধ্যে একটা প্রশান্তি লাগবে, এমন কথা লাগবে। তা আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের শেষাংশে বলেন ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু, আমি যে তোমারই সৃষ্টি করছি, মনে করো তোমারই সৃষ্টি করছি, ওয়ালাম তাকু শাইআ, তুমি কি ছিল? তুমি তো কিছুই ছিল না, তোমার অস্তিত্ব ছিল না। যেখানে কোনো অস্তিত্বই ছিল না, আমি সেটাকে অস্তিত্বে আনতে পারি। আমি তোমাকে, এখন তো তোমার অস্তিত্ব আছে, তো এখন আমি তোমাকে সন্তান দিতে পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন কি কুদরত, কি শক্তি রাখছেন, হ্যাঁ, এই বয়সে আল্লাহ সন্তান দিছেন। আল্লাহর জন্য এটা খুব সহজ, কারণ অস্তিত্বহীনকে অস্তিত্বে আনয়ন করা যেমন আল্লাহর জন্য সহজ, তো একটা অস্তিত্বে থাকার পরে ওই অস্তিত্ব থেকে নতুন অস্তিত্বকে ধরাধামে আনয়ন করা, এটা আল্লাহ পাকের জন্য আরো বেশি সহজ। বিজ্ঞান গবেষণা করে দেখছে যে নারীর যে বীর্য থাকে, এটাকে ডিম্বকোষ বলে। এই ডিম্বকোষ শুক্রাণুকে জজব করার যে শক্তি তার ভিতরে আসে, অনুরূপভাবে শুক্রাণু তৈরি হয়ে ওই ডিম্বকোষেই সন্তান হওয়ার ক্ষমতা স্ত্রীর আছে। জিনিসটা বুঝাইতে পারলাম কি পারলাম না জানি না। বিজ্ঞান এই কথা বলতেছে যে মানুষের, পুরুষের বীর্যের মধ্যে শুক্রাণু থাকে, আর স্ত্রী লোকের বীর্যের মধ্যে ডিম্বকোষ থাকে। স্বামী স্ত্রীর মিলনে শুক্রাণু ডিম্বকোষের সাথে মিলিত হইয়া রেহেমের ভিতরে মানব সন্তান জন্ম নেয়। পুরুষের যেই জিনিসটা দরকার, পুরুষের যেই জিনিসটা, এটা মেয়ের বীর্যের ভিতরে আছে, মহিলাদের বীর্যের ভিতরে আছে, কিন্তু ওইটার শক্তি খুব কম, দুর্বল। আর ধারণ করার যে শক্তিটা, গ্রহণ করার যে শক্তিটা, এটা বেশি। তার মানে আরেকটু অন্য ভাষায় বললে বলা হয়, ধারণ শক্তি নারীর বীর্যে যতটুকু আছে, তার মধ্যে কারক শক্তিও আছে, তবে কারক শক্তিটা অপেক্ষাকৃত ধারক শক্তি থেকে দুর্বল। এই দুর্বলতার কারণে সাধারণত পুরুষের বীর্য থেকে যখন কারক শক্তি স্ত্রীলোকের ধারক শক্তির মধ্যে এসে মিলিত হয়, তখন যুক্তি বলে যে তখন প্রজনন প্রক্রিয়া শুরু হয়। আল্লাহ এটা দিয়েই রাখছে, হতে পারে। এটা তো সহজ, কিন্তু আদম আলাইহিস সালামকে যে বানাইলেন, কি অস্তিত্ব ছিল মানুষের? আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোমার তো কোনো অস্তিত্ব ছিল না। যেদিন তুমি পৃথিবীতে জন্মগ্রহণ করছো, সেই দিন তোমাকে মানুষ চিনছে যে অমুক আসছে নাম রাখার পরে। এর আগে যে মার পেটে ছিলাম কেউ জানতো না, আর মার পেটে আসার, মা কনসিভ করার আগে তোমার কোনো অস্তিত্বই ছিল না, কোনো অস্তিত্ব ছিল না। তো যখন কোনো অস্তিত্বই ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই যেটা অস্তিত্বহীন এটাকে অস্তিত্বে আনছি। নিঃসন্দেহে অস্তিত্বে আসার পরে সেটা থেকে আরো অস্তিত্বে আরো বেশি সংখ্যক আনা, এটা আমার জন্য কোনো কঠিন না। জাকারিয়া আলাইহিস সালাম কয় বুঝলাম, তাহলে কোনো আলামত টালামত নাই আল্লাহ, যাতে আমি বুঝতে পারি যে হ্যাঁ আমার স্ত্রী কনসেপ্ট করছে? এরকম কোনো আলামত নাই। আছে কি সেটা?
জাকারিয়া আলাইহিস সালামকে একটা আলামত আপনি দেন, রব্বি জাআললি আয়া। আল্লাহ বলেন আচ্ছা যাও, আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাবিয়া, তুমি 3 দিন মানুষের সাথে কথা বলতে পারবে না। এইটাই হলো আলামত। এই যে কথা বলতে পারবে না, এটা শুধু মানুষের সাথে সাদা স্বাভাবিক কথা বলতে পারবে না, কিন্তু জিকির আজকার নামাজ তাসবিহাত এগুলো সব করতে পারবা। যেই কথা কইতে যাবে মুখ আটকে দিবে, এটা হলো আলামত। এই জন্য এখানে মুফাসসিরিন লেখেন যে আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন, 3 রাত 3 দিন কথা বলতে পারবে না। সাবিয়ান, তুমি সুস্থ হওয়া সত্ত্বেও। এরকম না যে এটা জাকারিয়া আলাইহিস সালামের রোগ, কোনো রোগ না, আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নিদর্শন, চিহ্ন যে তোমার যেদিন তোমার বিবি কনসেপ্ট করবে, বাস তুমি জেনে রাখো তোমার জবান বন্ধ হইল, মানুষের সাথে স্বাভাবিক কথা বলতে পারবে না। কিন্তু জিকির, তসবিহাত, নামাজ, তাওরীদের তেলাওয়াত এগুলো পারবা, এগুলো পারবা। জিকির করতে লাগলে আসবে, তেলাওয়াত করতে শুরু করলে আসবে, তেলাওয়াত আসবে। কিন্তু যেই মানুষের সাথে কথা বলতে যাবে আর কথা বলতে, এইটাই হলো আলাম। আচ্ছা, ফাখরাজা আলা কওমিহি মিনাল মিহরাব। হ্যাঁ, তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে মসজিদের ইবাদত করতেছিলেন মেহরাবের মধ্যে, তখন তো নামাজরত অবস্থায় আল্লাহর কাছে চাইছিলেন। তো জিবরিল ফেরেশতা পাশে দিকে তো কথা বললেন যে হ্যাঁ আল্লাহ আপনি আমাকে পাঠাইছেন আপনাকে সুসংবাদ দিন। তো এই কথোপকথন আল্লাহ পাকের সাথে হওয়ার পরে যখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম নামাজের জায়গা থেকে বের হইয়া লোকদের কাছে গেলেন, অর্থাৎ এলাকার মানুষের কাছে গেলেন, ফাআওহা ইলাইহিম, তখন তাদেরকে ইশারা দিলেন। এখানে আওহা ওহির অর্থ ইশারা দেওয়া, ইশারা দিলেন, ইশারা করে বললেন। কি বললেন? আনসাব্বিহু বুকরাতান ওয়া আশি, সকাল সন্ধ্যা বেশি বেশি তাসবিহ তাহলিল করো। ইশারায় বুঝাইলেন। সকালে মুখে তো আর বলতে পারেন না, সূর্য উঠবে জিকির করো, তসবিহ বাইর করে দেখায়, হাত দিয়ে জিকির করো, কোরআন শরীফ দিয়ে দেখায় তেলাওয়াত করো, কথা বলতে পারে না। তখন তো সবাই আশ্চর্য হয়েছে, কি ব্যাপার, আমাদের ইমাম সব কথা বলতে পারে না? হ্যাঁ, উনি তো ইমাম ছিলেন বাইতুল মাকদাসে, তো উনি কিছু কথা বলেন না, তাসবিহ তাহলিল করে। 3 দিন পরে উনি স্বাভাবিক হয়ে গেছে। এই তো হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম আসলেন দুনিয়াতে। আল্লাহ পাক ইয়াহিয়া আলাইহিস সালামের গুণ বর্ণনা করছেন। গত তারিখে বলছি 10টা গুণ। কয়টা? আমি তোমাকে এমন সন্তান দিব যার 10টা গুণ থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ নিজে একজন মানুষকে সুসংবাদ দিয়েছেন, একজন নেককার পরহেজগার সন্তানের। আল্লাহু আকবার। কয়টা বলছিলাম? মুসাদ্দিকান, পূর্বেকার কিতাবকে তিনি সত্যায়ন করবেন যেগুলো ঠিক। সাইয়্যিদান, তিনি নেতা হবেন। জাকারিয়া আলাইহিস সালামের ইন্তেকাল পরে ইয়াহিয়া আলাইহিস সালাম নেতা হয়েছেন, বাইতুল মাকদাসে সবার ইমাম হয়েছেন। ও হাসুরান, তিনি চিরদিন চিরকুমার ছিলেন। কোনোদিন কোনো নারীর সংস্পর্শে যান নাই, ওনার যাওয়ার ইচ্ছা হয়নি। তার অর্থ এটা না যে আল্লাহ পাক ওনাকে পৌরসত্ব দান করেননি। কোন নবী, বলে দিয়ে একটা মূল নীতি, কোন নবী শারীরিকভাবে কোনোদিনও পৃথিবীতে আনফিট ছিলেন না, বরং শারীরিকভাবে সমস্ত সবল সুস্থ সুঠাম পুরুষের চেয়ে আরো বেশি হ্যান্ডসাম ছিলেন সব নবী। মরা ছিলেন না। নবী দীক্ষা হ্যাঁ, এখন আর কোনো সেক্স নাই না, এটা না।
উনি এটাকে কার্যকর করেননি, ছিল। বলবেন ছিলেন কেমনে? ওই যে ওই মূলনীতিতে একজন পুরুষের সেক্স না থাকা, নপুংসক বা পুরুষত্বহীন হওয়া, এটা তো মানব সৃষ্টির ত্রুটি। পুরুষের জন্য ত্রুটি না এটা? একজন নবীকে এরকম ত্রুটি দিয়ে তৈরি করবে নাকি? অসম্ভব ছিল। পূর্ণ পৌরসত্ব ছিল, কিন্তু উনি যান নাই, যাওয়ার সুযোগ হয় নাই। হতেই পারে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ, উনি তো হাদিস সংগ্রহ করার কাজে এত ব্যস্ত ছিলেন যে উনি বিবাহ করার সুযোগ পান না। ইমাম বুখারী দেশ ঘুরা ঘুরা মুহাদ্দিসদের কাছে যাইয়া যাইয়া হাদিস শুইনা যাচাই কইরা এই হাদিস যে জমা করছেন, এই মেহনতের কারণে তিনি সুযোগ পান নাই। আর শুধু বুখারী শরীফ লিখতে 16 বছরের সাধনা লাগছে, 16 বছর। তো উনি বলেন যে আমি যখন আমার পক্ষ থেকে নিশ্চিত হয়েছি, তখন আমি গোসল করছি, 2 রাকাত নামাজ পড়ছি, আর রওজায় আথারে বসে বুখারী লিখছি। নবীজির রওজার পাশে বসে 2 রাকাত নামাজ পড়ছি, আমি নবীজির ধ্যানে বসছি। যতক্ষণ পর্যন্ত রওজা আথার থেকে ইশারা না হয়েছে, এতক্ষণ পর্যন্ত ওই হাদিসটা আমি কিতাবে আনিনি। সনদান, এখানেও বুঝতে হবে, সনদান। ইমাম বুখারী শরীফে কিছু হাদিস এমন আছে যে হাদিসগুলোর মতন মিলানো মুশকিল। মানে একটা হলো হাদিসের মতন বলা হয় মূল বাক্যকে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাক্য। আর আরেকটা হলো সনদ বলে বর্ণনাকারীর বর্ণনার ভিত্তি সাংঘাতিক মজবুত, এখানে কোনো চুচেরা নেই। কিন্তু মতন শুদ্ধ হইতেও পারে, না হইতে পারে। ইমাম বুখারী মতন দেখেননি, কোনো মতন আনছেন ইনকমপ্লিট, কোনো মতন আনছেন যে মতনের ভাবার্থ কোনোটার সাথে মিলানো সম্ভব হয় না, মিলানো যায় না, যুক্তিতেও মিলে না, আর সেই বাক্যের ভাবার্থকে অন্য কোনো হাদিস দ্বারা প্রমাণও করা যায় না। কিন্তু ইমাম বুখারী সনদের দিক দিয়ে এত সহি সনদ নিয়ে মানে হাদিস বর্ণনা করছেন। তারপরে 10টা ভুল আছে বুখারী শরীফের 10টা ভুল আছে। এই জন্য তো মানুষের কিতাব। বুখারী শরীফ যে সংকলন করছে, হাদিস তো নবীজির, কিন্তু এই সংকলন করতে যাই ইমাম বুখারীর 10 জায়গায় ভুল আছে। কয় জায়গায়? 10 জায়গায়। যেমন কোরআনে কোনো ভুল নাই, যদি কোরআনে কেউ ভুল দেখাইতে পারে, দেখায়, তাহলে ওটা প্রিন্টিং মিস্টেক। আমাদের কাছে প্রিন্ট কোরআন, এই প্রিন্ট কোরআনের ভিতরে শব্দ, জের, জবর এগুলো বেশ কম থাকতেই পারে, কারণ প্রিন্ট করছে মানুষ, সাজাইছে মানুষ। প্রিন্ট করতে যায়, কম্পোজ করতে যায়, ভুল হয়েছে, এটা মানুষের। মূল কোরআনের মধ্যে কোনো ভুল নেই। কিন্তু শুধু প্রিন্টিং মিস্টেক না, প্রিন্টিং মিস্টেক ধরলে তো বুখারীতে অনেক আছে। এক নুসখায়, এক প্রিন্টে, যেমন বৈরুতের প্রিন্ট, মিশরের প্রিন্ট, অমুকখানের প্রিন্ট, এইসব প্রিন্টের ভুল ধরলে তো বহুত ভুল আছে। সেই ভুল বলতেছি না, যে ইমাম বুখারী অনেক হাদিস আনছেন ইনকমপ্লিট, হাদিসটা পরিপূর্ণ বাক্য না, অসম্পূর্ণ বাক্য। কিন্তু বর্ণনার সূত্র এত বিশুদ্ধ যে ইমাম বুখারীর মাপকাঠিতে এটা আনতে পারেন, এই জন্য আনছেন ইনকমপ্লিট, অসম্পূর্ণ।
তার মধ্যে একটা প্রসিদ্ধ হাদিস হলো লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, বুখারী শরীফে আছে। আর নামাজ সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নেই। এই জন্য কিছু মানুষ ওই বাহ্যিক অর্থ নিছে, আর কোনো কিছু চিন্তা করে নেই। এরা চিন্তা না করে বুখারী শরীফে আছে সূরা ফাতিহা না বললে নামাজ হয় না, এই জন্য বুখারী শরীফ নামাজ পড়তে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, ইমামেরও পড়তে হবে, মুক্তাদিরও পড়তে হবে। কিন্তু এটার বিপক্ষে যে হাদিস আছে ওইদিকে তারা যায় না, যাওয়ার মতো বোধ তাদের ভিতরে আসে না। কিন্তু তারা বলুক, প্রমাণ করুক যে হাদিসটা কমপ্লিট ইনকমপ্লিট। কারণ ওখানে অন্য হাদিসে আসছে, মুসলিম শরীফের হাদিসে আসছে, ওখানে কমপ্লিট হাদিস টানছে ইমাম মুসলিম অন্য বর্ণনার সূত্রে, ওইটাও সহি, ওইটাও সহি। কাজে যেহেতু ইমামের পিছনে মুক্তাদির নামাজ কেরাত পড়া নিষিদ্ধ করা হয়েছে, এটা সবচেয়ে বড় দলিল হলো কোরআনে কারিমের আয়াত ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা ফাসতামিউ, খুব মনোযোগ দিয়ে শোনো, আর ওয়া আনসিতু, চুপ থাকো। কয়টা নির্দেশ? দুইটা। একটা হলো ফাসতামিউ, মনোযোগ দিয়ে শোনো। 2 নম্বর নির্দেশ হলো চুপ থাকো। এজন্য ইমামে আজমের কথা হলো এই যে কোরআনের আয়াত দিয়ে এখানে আমাদের সবচেয়ে বড় দলিল, কোরআনের হুকুমকে হাদিস রদ করতে পারবে না। কাজে যখন হাদিস কোরআনের আয়াতের বিপক্ষে গেল তখন আমরা ওই হাদিসের নিয়ে গবেষণা করব যে আসলে মুরাদ ও মতলব কি। মুসলিম শরীফের হাদিসে আসছে যে সূরা ফাতিহা এবং আরও কিছু না তেলাওয়াত করলে নামাজ শুদ্ধ হবে না। এটা হলো কমপ্লিট হাদিস। আর ইমামের পিছনে মুক্তাদিকে হাদিসেও বহুবার নিষেধ করা হয়েছে। কাজে জেহরি নামাজেও কেরাত পড়বে না, সিররি নামাজেও কেরাত পড়বে না। মুক্তাদির জন্য কেরাত পড়া নিষেধ যখন ইমামের পিছনে আসে। যেটি শুনি না তখন সূরা ফাতিহা বললে দোষ কি? দোষ আছে, 2টা হুকুম তো আল্লাহ। আল্লাহর কয়টা হুকুম? একটা হলো ফার্স্ট টাইম শোনো, তো যখন জোহরের নামাজে শোনা যায় না, আসরের নামাজে ইমামের কেরাত শোনা যায় না, তাহলে তো শুনতে পারতেছো না তুমি। তাহলে 2য় হুকুম আছে, ওয়ানসে তো চুপ থাকো। কারণ এখন তেলাওয়াত হইতেছে, যদিও তুমি শুনো না, কিন্তু ইমাম তেলাওয়াত করতেছে, কাজে তুমি এখন তেলাওয়াত করবা না, তুমি এখন আল্লাহর ধ্যানে থাকো। এই যে নিষেধ। অনুরূপভাবে অনেক হাদিস এরকম আসছে যেগুলো তারা চুলচেরা বিশ্লেষণ করে নেই, না বিশ্লেষণ করে এমনি বলে দিচ্ছে। আর যুগ যুগ ধরে আমাদের দেশে যে ফিকহে হানাফি চলতেছে, এটি সঠিক, এটাই সঠিক। আমরা তো পড়ছি, ওস্তাদের তত্ত্বাবধানে পড়ে আসছি। ইমাম বুখারী বলতেন আল ইলমু বিত্তাআল্লুম, ওস্তাদের মাধ্যমে শিক্ষা গ্রহণ করা যেটা হয় সেটা ইলম, আর যেটা শিক্ষা গ্রহণ করা হয় না সেটাকে ইলম বলবে না। এটা আপনারাও সমর্থন করবেন, সবাই সমর্থন করবে। মেডিকেলে যদি মেডিকেল থেকে পাস না করে ডাক্তারি মানবেন? বলছে আমি নিজে মেডিকেল সায়েন্সের সব বই মুখস্থ করে ফেলছি, পড়ছি, আমি গবেষণা করছি, মানবেন তাকে? বুয়েট থেকে যদি পাস না করে, আপনার বাড়ির স্ট্রাকচারাল ডিজাইন তার থেকে নেবেন? বলেন নেবেন? আল ইলমু বিত্তাআল্লুম, ইলম ওইটাকেই বলে যেটা ওস্তাদের তত্ত্বাবধানে পাওয়া যায়, ওস্তাদের থেকে শিখে, ওইটা হলো ইলম। বলে হবে না, নিজে নিজে আপনি পণ্ডিতি করলে মারাত্মক মিস্টেক করবেন, এমন ভুল করবেন সাংঘাতিক।
আপনার কৌতূহল আছে, পড়াশোনা করতে চান, এটার অনুমতি আছে। অন্যান্য ধর্মের মতন না যে মন্ত্র খালি ঠাকুররা জানবে আর কেউ জানতে পারবে না। আমাদের এরকম নেই, সব ওপেন। আপনি পড়েন, দেখেন, জানেন, আপনি পড়তে পারবেন, কিন্তু ডিসিশন, আমল করার ডিসিশন কোনো আলেমের থেকে নিতে হবে। যদি না করেন আপনি মিস্টেক হবে, মারাত্মক ভুল করবেন। একটা মানুষ হয় যখন তার আল্লাহ জ্ঞান গরিমা দেয়, অনেক বড় জ্ঞানী হয়, অনেক বড় জ্ঞানী। তাদের জ্ঞানের কাছে অন্যের জ্ঞান কিছুই না, কিন্তু দেখা যাচ্ছে সে এমন একটা ভুল করে সব তার ইলিম, তার গ্রহণযোগ্যতা পুরাটা বাতিল হয়ে যায়, সব বাতিল হয়ে যায়। অনেকেই আছে আমাদের ভারতবর্ষে, অনেকেই আছে অনেক ইলিম জানতো, যেমন কোরআন হাদিস বাইর করা, হাদিস তাখরিজ, এই হাদিসটা কোথায় আছে, কিভাবে বাইর করা যায়, এটা খ্রিস্টানদের গবেষণায় বাইর। ওরা একটা কিতাব লিখছে 3 ভলিউমে, আল মুআজামুল মুফারিস। ওইটা দিয়ে পট করে হাদিসটা কোন কিতাবে আছে, কোন কোন কিতাবে আছে, কোন কোন অধ্যায়ে আছে, কোন পরিচ্ছেদে আছে পাওয়া যায়। এটা লিখছে তারা, খ্রিস্টানরা লিখছে। এটা জ্ঞান না। ওস্তাদের তত্ত্বাবধান ছাড়া যে জ্ঞান অর্জিত হয়েছে সে মারাত্মক মিস্টেক করবে, এমন মিস্টেক করবে তার গ্রহণযোগ্যতা থাকবে না। যেমন মিস্টেক করছে আলবানি, নাসিরুদ্দিন আলবানি, নিজের মন চেয়েছে ওইটারে সহি করে দিয়েছে। কিতাব লেখা বইরা বলছে। এই নিজের মন মতো ফতোয়া দেওয়ার কারণে সৌদি আরব থেকে 1995 সালে নাসিরুদ্দিন আলবানিকে বাইর করে দেওয়া হয়েছে, দেশ থেকে সৌদি আরবকে বাইর করে দেওয়া হয়েছে। সৈয়দ আবুল আলা মওদুদি অনেক বিচক্ষণ ছিলেন, অনেক জ্ঞান ছিল, কিন্তু ওস্তাদের তত্ত্বাবধানে হয়নি। এই জন্য নিজে মাতবরি করতে গেছে, মাতবরি করতে যায় নবীদের ইসমতকে উঠে দিছে। সব নবীদের 1 নম্বর গুণ হলো তারা মাসুম, তারা গুনাহ করে না। মওদুদিটা মানে নেই। মানে নেই কেন? আল্লাহ নিজে কোরআন শরীফে বলছেন নবী আলাইহিস সালামকে যে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন আপনি দেখবেন দলে দলে লোক ইসলামের দিকে ছায়া তুলে আসতেছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আল্লাহ পাকের তাসবিহ তাহলিল করুন, সব প্রশংসা বর্ণনা করুন, ওয়াস্তাগফির, ইস্তিগফার করেন, ক্ষমা প্রার্থনা করেন। তো গুনাহ না হলে ক্ষমা প্রার্থনা করতে বলবে, নবীকে গুনাহ না হলে ক্ষমা প্রার্থনা করে। আর মওদুদির এই উসুলটা জানা নাই যে ক্ষমা প্রার্থনা গুনাহ থাক আর না থাক, ক্ষমা প্রার্থনা এটা বান্দার একটা বৈশিষ্ট্য, বান্দা এটা করতেই থাকে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বান্দা, ওনার গুনাহ আছে এই জন্য উনি মাপ চাইছেন তা না, বরং ক্ষমা প্রার্থনার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়, এটা একটা আলাদা ইবাদত। গুনাহ না থাকলেও মাপ চাইত, আল্লাহ মাপ চাই কেন? বলছি না আপনাদেরকে যে আমরা নামাজ পড়ি, তো নামাজ পড়ে কি গুনার কাম করছে নাকি? যে আস্তাগফিরুল্লাহ বলি, সালাম ফিরে, আমাদের সালাম ফিরে কি করি? আস্তাগফিরুল্লাহ। তা আপনি কি গুনার কাম করলেন যে আস্তাগফিরুল্লাহ পড়তেছেন? আপনি নামাজ শেষ করে করবেন আলহামদুলিল্লাহ। আমি নামাজ পড়তে পারছি, নবী শিখেছে আস্তাগফিরুল্লাহ। কেন?
আল্লাহ যেভাবে নামাজ পড়ার দরকার ছিল, আপনার মর্যাদার দিকে চায়া, আপনার মাহাত্ম বরত্বের ধ্যানে যে নামাজ পড়ার কথা ছিল আমি ওইটা পড়তে পারিনি, ত্রুটি হয়েছে। এই ত্রুটির জন্য মাপ চাই। আর যদি ত্রুটি না হয় তাইলেও মাপ চাই। কেন? এই নামাজের দ্বারা আপনি আমার মর্যাদা বাড়ায় দেন। কারণ প্রত্যেকের আমি আগে আলোচনা করছি, খুব গুরুত্বপূর্ণ, এই জন্য মাঝে মাঝে এই বিষয়টা রিপিট হয়। আমি যে কথা বলতে চাচ্ছি সেটা হল, নবী আলাইহিস সালাম তো হেদায়েত চেয়েছেন, তো নবীরে তো পাঠাইছি হেদায়েতের জন্য, তো উনি হেদায়েত চেয়েছেন কেন? তাহলে স্বীকার করতে হবে যে নবী গুমরা ছিলেন, এটা স্বীকার করতে রাজি আছেন? নবী পথভ্রষ্ট ছিলেন? নবী কেন বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম? ওনার যে সংরক্ষিত আসন, সে আসনের সর্ব উচ্চ স্তরে ওঠার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহদিনা বলছেন। আল্লাহ আমার জন্য সংরক্ষিত যে আসন, যে উচ্চাসন আমার জন্য রয়েছে, আমি সেই আসনের সর্বোচ্চ আসনে উঠতে চাই, আমাকে ওঠার তৌফিক দেন। এটা হলো ইহদিনা। এটা কি ইহদিনা? আল্লাহ যে বলছেন যে খালাকা কুল্লা শাইইন সুম্মা হাদা, আল্লাহ সব জিনিসকে সৃষ্টি করছেন, সৃষ্টি করে তাকে হেদায়েত দিয়েছেন। তাহলে কি একটা মুরগি পথভ্রষ্ট ছিল? এখানে হেদায়েতের অর্থ হেডা। মুরগি পথভ্রষ্ট ছিল, পরে আল্লাহ হেদায়েত দিয়েছেন। একটা কুকুর পথভ্রষ্ট ছিল, পরে আল্লাহ হেদায়েত দিয়েছেন। আল্লাহ যে বললেন আমি সব কিছু সৃষ্টি করছি, অতবার হেদায়েত দিয়েছি। এখানে হেদায়েতের অর্থ হলো তার স্বাভাবিক বুদ্ধি যতটুক তার দরকার, এটা আল্লাহ মুরগিকে দিয়েছেন, মুরগির জন্য যেটা দরকার। হ্যাঁ, ও তো ডিম পেরে ওইটা যেতে পারতো, কিন্তু ডিম পেরে ওইটা যায় না, ও ডিম লয়ে বসে থাকে। এই যে ডিম লয়ে বসে থাকতে হবে, এই যে জ্ঞানটা, এটা হলো ওখানে হেদায়েত। ওই যে সব সৃষ্টিকে সৃষ্টি করছি আর হেদায়েত দিছি, এটা হলো তার চলার দিকে। মুরগি ডিম নিয়ে বসে থাকে, আবার একটা নির্ধারিত সময় পরে মুরগি বুঝে, দেখা গেল 15টা ডিম নিয়ে বসছে, 15টা ডিম নিয়ে বসছে, 13টা ডিম মুখ দিয়ে ঠোকর দিয়েছে, বাচ্চা বেরিয়ে গেছে। আর 2টারে ঠোকর দেয়নি, 2টারে মুরগি ঠোকর দেয়নি, ওইটারে রাখছে, ওইটারে ঠোকর দিয়েছে 2 দিন পরে। আপনারা দেখছেন এগুলো? খেয়াল করে এই জিনিসগুলো দেখছেন কখনো? আমি খেয়াল করে দেখছি। 15টা ডিম দিয়ে বসানো হয়েছে, 15 দিন পরে ও দেখা গেছে যে 13টা ডিম মুখের আঘাত দিয়ে ঠোঁট দিয়ে ঠোকা দিছে, খুপড়িটা ভাঙ্গা, খোলসটা ভাঙ্গা মুরগির বাচ্চা বেরিয়ে গেছে। ওরে কেটা শিখাইছে যে তুই এখন এই 13টারে ঠোকর দিবি, আর ওই 2টারে ঠোকর দিস না, তাহলে বাইরের ওয়েদার লাগলে মরে যাবো। কি হবে? বাইরের ওয়েদার লাগলে তাপমাত্রা, মারা যাবে। পারবে না। প্লেনের ভিতরে যদি নর্মাল বাতাস চলতো, তাহলে আমি বাঁচতাম প্লেন উইটা, আর প্লেন ঠিক মতো চলতে পারতো? মুরগিটা শিখাই দিছে এইটারে 2 দিন পরে ঠোকর দিবি। এই যে 2 দিন পরে ঠোকর দিতে হবে, এই ইলিম মুরগিরে যে আল্লাহ দিছেন, এটার নাম হলো সুম্মা হাদা, অথবা তাকে হেদায়েত দিছে। মুরগির বাচ্চা নিয়ে মুরগি করতেছে, কাক আইসা মুরগির বাচ্চা নিতে লাগছে। মুরগি এমন পাল্টা আক্রমণ করছে কাকরে, কাক ডরে বাঁচছে। সেটি মারাত্মক হিংসাত্মক কি বলে, হিংস্রভাবে আক্রমণ করছে কাকেরে। মুরগি কি একটু হিংস্র নাকি? কিন্তু তোমার বাচ্চাকে তোমার রক্ষা করতে হবে, এটা তোমার দায়িত্ব। এই যে দায়িত্ববোধ, এটা আল্লাহ মুরগিরে শিখেছেন। এটা হলো হেদা।
এগুলো আমরা কার কাছে পাইছি? কিতাবপত্র পড়তে যাইয়া পরে পাইছি। হেদায়েতের কি অর্থ? হেদায়েতের খালি এক অর্থ না, আপনি সব একখানে নেবেন, সব একখানে নেবেন, তাহলে চলব না। এক এক শব্দের একাধিক অর্থ আছে, এটা বাংলাতেও আছে। এক এক শব্দের একাধিক অর্থ আছে। নির মানে কি? এখন কবেন যে এখন উচ্চারণ করেন, দন্তান্নয় দীর্ঘি আর দয়শূন্য র যদি হয় নিড়, তাহলে তার অর্থ কিছু হয় ভাষা, পাখির ভাষা। নিড়ে পাখি ফিরে যায়। আর যদি এই নীর যদি আখি নীর হয়, আখি নীর, তার অর্থ কি? চোখের পানি। আল্লাহ, এই যে চোখের পানি কোথায় আর কোথায় পাখির বাসা, কোথায় আইব খান আর কোথায় যে আমি পান খাই, সিঙ্গেল পান, দুটো এক হইল। হ্যাঁ, এই যে জিনিসগুলো, এগুলো ওস্তাদের কাছ থেকে শিখতে হয়। যদি ওস্তাদের কাছে না শিখেন তাহলে হবে না। নিজে নিজে শিখলে ওই কম্পাউন্ডারের মতো হইব। ডাক্তার দেখে গেছে কম্পাউন্ডার সাথে, যাই ভিজিট পায় ডাক্তার নিয়ে হইতে যে 5 টাকা পায়, কম্পিউটারে কম্পাউন্ডারে কত দেয়? 8 আনা দেয় বা 1 টাকা দেয়। আর ডাক্তার সামনে কম্পাউন্ডার এটা বুঝে না যে ডাক্তারের কি মর্যাদা আর তার কি মর্যাদা। এক বাড়িতে ডাক্তার রোগী দেখতে গেছে, দেখে আসার পর বলছে আপনি টক জাতীয় কিছু খাবেন না, আপনার ক্ষতি হবে। পরে 2-3 দিন পরে তাকে জানাইছে যে ডাক্তার সাহেব, রোগ তো ভালো হয়নি, বরং বেশি হয়েছে। আবার ডাক্তার আসছে ওই কম্পাউন্ডার সাথে, কম্পাউন্ডার এসে ডাক্তার সাহেব বলছে যে নিঃসন্দেহে আপনি কমলা খাইছেন, অরেঞ্জ, আর সেই অরেঞ্জটা টক ছিল, এটার জন্য আপনার এটা বাড়ছে। আপনাকে আমি নিষেধ করিনি যে টক খাবেন না। এখন কম্পাউন্ডার রুগী দেখা যখন ডাক্তার আসে তখন জিজ্ঞাইতেছে, ডাক্তার সাহেব একটা জিনিস আমি বুঝি না, সত্যি এই যে আপনি জোর গলায় কইলেন যে কমলা খাইছে, আপনি কেমনি বুঝলেন? অরেঞ্জ খাইছে এটা বুঝছেন কেমনে? আরে বাবা, অনেক কিছু দেখে বুঝতে হয়। আমি যখন তার ঘরে ঢুকলাম তো তার চোখের তলায় কমলার ছিলকা দেখছি। ও আচ্ছা, এই কৃতিত্ব আপনার। কারণ এরপরে আমি ডাক্তারি করব। পরে আর একদিন ডাক্তার সাহেবের কাছে গেছে, আর একটা রুগী, সেই রুগী দেখতে যখন গেছে, রোগী দেখতে গেলেন, ডাক্তার বলছে কেন, রোগ বাড়লো কেন? আমি তো ওষুধ দিছি, ওষুধগুলো ঠিক মতো খেয়েছেন, কোনো কুপথ্য করেছিলেন না? এগুলো জিজ্ঞেস করছে ডাক্তার। আর ডাক্তার সাহেব আমি জানি ও কুপথ্য করছে। ভাই মিয়া, তুমি নারিকেল খাও নাই? ডাক্তার সাহেব আপনার সাথে যে মা পাগল না ছাগল? আমি কেন নারিকেল খাবো? আমি বুড়া মানুষ, দাঁতই নেই, আমি নারিকেল চাবাইতেই পারি না। পরে যাই হোক, রুগী দেখা ডাক্তার বাইরে সে তখন কম্পাউন্ডার করে, ডাক্তার সাহেব আমি তো আপনার তরিকাই অবলম্বন করলাম, তা আপনারটা ঠিক হয়েছিল, আমারটা ঠিক হলো না কেন? হ্যাঁ, আমি তো ঢোকার সময় ঘরে চোখের তলে চাইছিলাম, আপনি যখন কইছেন, এখন চাইয়ে দেখি নারিকেলের খুবই দেখা যায়, আমি ওটা দেখতে কইছি তুমি নারিকেল খেয়েছো। এখন 2 জিনিস কি একসাথে হইল? এগুলা কত মানুষ বুঝে না, না বুঝাই বাংলা পড়ে, বাংলা পড়া মাতবরি করে যে আমরা তখন সব কিছু বুঝি। মৌলবীদের দরকার নেই, কোরআন আছে, হাদিস আছে,
আমল করো, নিজে পড়ো, আমল করো, এত সস্তা। শারীরিক সুস্থতার বেলায় যদি ইলিম ছাড়া আমল করলে যদি মুশকিল হয়, তা আখেরাতের রাস্তা তুমি অতিক্রম করবা, জান্নাতের রাস্তা, জান্নাত জাহান্নাম ওইটা তো চিরদিনের জায়গা। কাজে চিরদিন জান্নাতে থাকতে হবে বা চিরদিন জাহান্নামে থাকতে হবে, এই দুই জায়গার ফায়সালা তুমি ডিসিশন নিতেছ, নিজে নিজে মাতবরি করতেছ, কেমনে হবে? হবে না। তো বলতেছিলাম যে আল্লাহ পাকের উপরে বিশ্বাস, তিনি যে সব কিছু পারেন এবং ইশারা, এখানে ওহির অর্থ বলতেছিলাম যে ফাআওহা ইলাইহিম, জাকারিয়া আলাইহিস সালাম তার সম্প্রদায়ের কাছে এসে তাদেরকে ইশারা করলেন। এখানে ওহি মানে কি? ইশারা করা, ইশারায় কথা বললেন। কি বললেন? যে হে আমার সম্প্রদায়, তোমরা সকাল সন্ধ্যা, তার মানে দিবারাত্র আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো। আল্লাহ পাক চিহ্ন দিয়ে দিলেন। এখন জাকারিয়া আলাইহিস সালাম আলোচনা শেষ, আল্লাহ পাক ইয়াহিয়া আলাইহিস সালাম, জাকারিয়া সালামের ছেলের কথা আলোচনা, ইয়া ইয়াহিয়া খুযুল কিতাবা বিকুওয়া। এই যে তাওরাত মুসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে, আর এই তাওরাতের ব্যাপারটা, তাওরাতের আহকামকে আপনি খুব মজবুতির সাথে আঁকড়ে ধরেন। খুযুল কিতাবা বিকুওয়া, এখানে অনেক কথা, সব আলোচনা তো করি না আসলে, এরকম করলে তো আর তফসির শেষ হইব না। চাইতেছি যদি হায়াতের মধ্যে এক খতম যদি তফসির শেষ হয়, কোনোদিনও খতম করতাম না। কয় মসজিদের তফসির শুরু করছিলাম, সৌভাগ্য হয়নি। এখন আল্লাহ যদি তৌফিক দেন তো একবার মোটামুটি খতম করা যায়, এই আশায় আছি। এই জন্য তাড়াতাড়ি করতেছি, এই জন্য খুব সংক্ষেপে করতেছি। খুযুল কিতাবা বিকুওয়া, খুযুল কিতাবা, খুঁজ মানে ধরুন, ধারণ করুন। ধারণ করবে কেমনে? তাওরীত 70টা তক্তা ছিল, 70টা কাষ্ঠফলকে লেখা ছিল তাওরীত। মনে করেন বিশাল বিশাল পাতা, 70টা। ইয়াহিয়া আলাইহিস সালাম তো ধারণ করতে গেলে তো জিনিসটা ভিতরে নিতে হবে, বুঝতে হবে। তা আল্লাহ পাকের এই অর্ডারের কারণে, খুঁজ, এই অর্ডারের কারণে হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের স্মরণ শক্তি এমনভাবে বৃদ্ধি পেয়েছে, পুরো তাওরীত ইয়াহিয়া আলাইহিস সালামের ছোট অবস্থায় মুখস্থ হয়ে গেছে। কখন? 3 বছর বয়সে। 3 বছর বয়সে তাওরীত মুখস্থ হয়ে গেছে। আশ্চর্যের কিছু নাই। হ্যাঁ, এই যে খুঁজ, আল্লাহর পক্ষ থেকে যে অর্ডার আসছে, খুঁজ, ধরো, আল্লাহর এই অর্ডারকে অবজ্ঞা করার, অবহেলা করার পৃথিবীর কোনো শক্তি নেই। ইয়া আলাইহিস সালাম কিভাবে বলুন ধরছেন? ধরছেন মানে কি? হাত দিয়ে তাওরীতের 70টা ভলিউম, 70টা কাষ্ঠফলক ধরছেন তা না। তাওরীতকে ইহতিমামের সাথে বিল কুওয়া, আগ্রহ ভরে তাওরীতকে উনি আত্মস্থ করেছেন। এই আত্মস্থ করা 3 বছর বয়সে, এটা আল্লাহ পাকের অর্ডারের কারণে হয়েছে। খুযুল কিতাবা বিকুওয়া। আল্লাহ বলেন ওয়াতাইনাহুল হুকমা সাবিয়্যা, আর আমি ইয়াহিয়াকে শিশুকালে কি দিয়েছি? বিচার বুদ্ধি দিয়েছি। তাফসীরে জালালাইনে হুকমার অর্থ করছে নবুওয়া, যে আমি জাকারিয়া ইয়াহিয়া আলাইহিস সালামকে এই ছোট শিশুবস্থায় নবুয়ত দিয়েছি। কাজে ওনার সেই যোগ্যতা আল্লাহ সেরকম দিয়েছেন, যে যোগ্যতায় নবুয়তি শক্তিকে, নবুয়তি যোগ্যতাকে ধারণ করতে পারেন, আল্লাহ এই যোগ্যতা ইয়াহিয়া আলাইহিস সালামকে দিয়েছেন। হ্যাঁ, এক তো তাওরীতের হাফেজ হয়ে গেছে, আল্লাহর একটা কথা বলার মাত্রই। যেমন নবী আলাইহিস সালামকে গারে হেরাতে জিবরিল ফেরেশতা এসে কি বলছিল? ইকরা, পড়ুন। নবী আলাইহিস সালাম কি বলছেন? মা আনা বিকারি,
আমি তো পড়তে জানি না। এই জন্য আগেই বলে দেওয়া ভালো, বেটাগিরি দেখানোর দরকার নেই। উনি যদি বলতেন যে কি পড়বো, যেটা পড়ো, তখন বলছেন আমি তো পড়তে জানি না, তা আগে বলি না কেন? এই জন্য নবী বলছেন মা নাবি কারিন, আমি পড়া জানি না। তখন জিবরিল ফেরেশতা কি করছে? মুআনাকা করছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়ায় ধরছে। জড়ায় ধরে আল্লাহর পক্ষ থেকে পড়ার যোগ্যতা, পড়াকে ধারণ করার যোগ্যতা কি করছেন? এটারে কি কয়? নিক্ষেপ করছেন, থ্রো করছেন। থ্রো, নবী আলাইহিস সালামের সিনার ভিতরে থ্রো করছেন। এখন যখন মুআনাকা করছেন, এখন আর কয় না যে আমি পড়া জানি না, কইছে ইকরা। উনি কয় ইকরা, কি পড়ো? এখন বলতেছে পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এখন নবী আলাইহিস সালাম ফটাফট পড়তেছে, ফটাফট পড়া শুরু করছে। আজ বাপরে বাপ! তো জিবরাইল আলাইহিস সালামের মুআনাকার দ্বারা যদি পড়ার যোগ্যতা হয়ে যায়, তো মুখস্থ করার যোগ্যতা আল্লাহর অর্ডারে হইতে পারে না? আশ্চর্যের কিছুই নেই। আমাদের এই বিংশ শতাব্দীতেও এমন লোক আছে যে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করছে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে। ইতিহাসে পাওয়া যায় খাজা মাইনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ আলাইহির একজন শাগরিদ, তার নাম ছিল আমির খসরু। এটা পারস্যের রাজা যে আমির খসরু পারভেজ সেনা। খাজা মাইনুদ্দিন চিশতি আজমির সানজেরি রহমতুল্লাহ আলাইহির একজন শাগরিদ। মক্তবে গেছেন বাচ্চা বয়সে, যখন কথা ফুটছে মা পাঠছেন মক্তবে যে সর্বপ্রথম আল্লাহর কালাম শিখো। তো প্রথমে তাকে বলতে বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তখন সে বলে যে আগে আমারটা শুনেন, আগে আমারটা শুনেন। তখন সে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বইলা 17 পারা কোরআন শরীফ শুনে দিচ্ছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে এরকম কথা আছে যে তিনি মার পেট থেকে আসেন 18 পারা কোরআন মুখস্থ করেন। অসম্ভব কিছু না। ঘটনা কার জন্য সঠিক সেটা নিয়ে কথা আপনার সাথে আমার হতে পারে, তর্ক হতে পারে, কিন্তু পসিবিলিটি আছে কিনা, মুমকিন কিনা, নিঃসন্দেহে মুমকিন। আল্লাহওয়ালাদের জন্য সহজ, যদি পারে আল্লাহর ইচ্ছায়। ইয়াহিয়া আলাইহিস সালামকে খুজিল কিতাবা বলার কারণে যদি ইয়াহিয়া আলাইহিস সালাম তাওরীতের হাফেজ হয়ে যেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ইশারার কারণে এই নবীর, শেষ নবীর উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত, এই উম্মতের ফজিলত শুনে অনেক নবী এই নবীর উম্মত হইতে চাইছিলেন, কিন্তু এই কথা বলেন নাই যে আমার জন্য নবী না বানাইতেন। এই জন্য আমরা মিলাদের আস্তে আস্তে বাদ দিছি। মিলাদের কিয়াম করতে সময় এখানে একটা শের পড়ছিল, আপনাদের মনে আছে? নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদা হয়েছি উম্মত তোমার, তার তরে শুকুর হাজার বার ইয়া নবী। আছে না, পড়ছি না? আগে আমরাই তো পড়ছি। পয়লা বৈশাখে কত মিলাদ পড়ছি, সবাই ওরা তো মিলাদ করে পকেট পয়সা দিয়ে বইরা দিছি। মিলাদ বলে আডানা দিছে, একটা দিছি, পকেট জাম হয়ে গেছে। মিলাদ পড়েছি ছোট ছেলে, প্রাইমারিতে পড়ি, তখন মিলাদ পড়ায় পকেট পড়ছি। মিলাদ পড়লে টেহা পাওয়া যায়, এই মিলাদ পড়ানো সাইরে দিয়ে আমরা হুদাই ও হেতুক ছাড়ছি। এর মধ্যে কি বলছে? নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা তোমার, বলে নবী হইতে চাই না, নবী হই নাই, ভালো হয়েছে। ফেরেশতা হই নাই, খুব ভালো হয়েছে, কিন্তু তোমার নবীর উম্মত হয়েছে।
নবীরা এই কথা বলেনি, আল্লাহ আমার নবী কেড়ে বানাইছো, শেষ নবীর উম্মতের এত ফজিলত, কাজে আমার শেষ নবীর উম্মত বানাইতা, নবী না হয়ে যদি তোমার উম্মত হইতাম, তোমার হাবিবের উম্মত হইতাম। এই কথা কোনো নবী কয় নাই। কথা বুঝছেন না? নবুয়তি একটা বড় পোস্ট, এটা আল্লাহ যাকে বাছনি করেন, আল্লাহ চিনা বুঝা পাইসা নির্বাচন করে তাকে নবী বানান। এটাকে অস্বীকার করা যায়। ঈসা আলাইহিস সালাম বলছিল শেষ নবীর এত ফজিলত, আল্লাহ আমাকে শেষ নবীর উম্মতের মধ্যে সামিল করেন। ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে, উনি নবীও। আর এই কথা বলেন না আমারে কি এর নবী বানাইছেন, ইনজিল দিচ্ছেন, আমি তো এইটা চাই না, আমি শেষ নবীর উম্মত চাই, এই কথা বলেন। বলছেন আল্লাহ নবী বানাইছেন, এটা তো খুব বড় পোস্ট দিছেন, শেষ নবীর উম্মত হওয়ার দরখাস্ত জানাইতেছি, আমার এটাও দিয়েন। আল্লাহ কাছে যাও, তোমার এইটা দিলাম, তুমি আমার খুব প্রিয়, তো কারণ তোমার বাপ নাই, বাপ ছাড়া তৈরি করছি, তুমি বাপ পাও নাই, হ্যাঁ, বাপের স্নেহ আদর পাও নাই, তা আমি আল্লাহ, আমি তোমার কথা রাখলাম। এই জন্য ঈসা আলাইহিস সালামকে আবার পাঠাবেন। ঈসা আলাইহিস সালাম আইসা শরীয়তে মুহাম্মাদিয়ার দাওয়াত দিবেন। বেকুয়া দ্বারা এই কথা বোঝানো হয়েছে যে কোনো ছাত্র, কোনো শ্রোতা যদি আগ্রহ নিয়ে কথা না শুনে, তাহলে এই কথা তার অন্তরে থাকবে না, তার অন্তরে এটা জমবে না, সে আমল করার তৌফিক পাবে না। কিন্তু যে আগ্রহ নিয়ে কথা শুনে, সেটা মনেও থাকবে আর আমল করার তৌফিকও তার হবে। অত্যন্ত সহৃদয় ছিলেন ইয়াহিয়া আলাইহিস সালাম। আমি আমার পক্ষ থেকে এই সিফত, এই বিনয় তাকে আমি দিয়েছি। ওয়া যাকাতান, পবিত্র করেছি। জাকারিয়া আলাইহিস সালাম সম্পর্কে আসছে যে গুনায় কবিরা তো দূরের কথা, কোনো গুনায় সগীরা করার ইচ্ছাও তার মনে কোনোদিনও জাগ্রত হয়নি। ওয়া কানা তাকিয়া, পরহেজগার ছিলেন। ওয়া বাররাম বিওয়ালিদাইহি, পিতামাতার খুব অবিডেন্ট, বাংলা কি অনুগত ছিলেন। দেখুন বাংলা বললে দেয়, যখন বাংলা দরকার বাংলা বললে, যখন ইংলিশ দরকার তখন ইংলিশ মনে থাকে। এই তো আমরা মানুষ। বাররাম বিওয়ালিদাইহি, পিতামাতার খুব অনুগত। ওয়ালাম ইয়াকুন জাব্বারান আসিয়া, অহংকারী দাম্ভিক ছিলেন না, আর রবের কোনো অবাধ্যও ছিলেন না, আল্লাহর অবাধ্য নন। আল্লাহ এখন তার এই যে গুণগুলো বর্ণনা করে বলতেছেন, ওয়া সালামুন আলাইহি ইয়াউমা বুলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবাসু হাইয়া। ইয়াহিয়া আলাইহিস সালাম যেদিন জন্মগ্রহণ করেছেন সেই দিনও তার উপরে শান্তি, আর ওয়া ইয়াউমা ইয়ামুতু, যেদিন সে মারা গেছে সেই দিনও তার উপরে শান্তি, ওয়া ইয়াউমা ইউবাসু হাইয়া, আর যেদিন পুনরুত্থান দিবসে জীবিত হয়ে আবার হাসরের ময়দানে উঠবেন সেই দিনও ইয়াহিয়া আলাইহিস সালামের উপরে শান্তি থাকবে। এই আয়াতে বলা হয়েছে যে প্রত্যেক মানুষ, তোমার জন্ম তো তুমি জানো না, তোমার জন্ম তুমি জানো না। এই আয়াত আমার বলে লাভ কি? যেদিন আমি জন্মগ্রহণ করছি সেদিন শান্তি, আমি তো কইতে পারি না। এটা দিয়ে বোঝানো হয়েছে ইশারাতান যে পিতা মাতা, দেখো তোমরা যদি নেককার হও তাইলে তোমার সন্তান নেককার হয়ে ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ মাত্র আল্লাহ শান্তি হবে। এটা পিতা মাতাকে। আর যেদিন সে মারা যাবে এটা নিজের জন্য, যে আমি কিভাবে মরতে চাই, তুমি কিভাবে মরাকে পছন্দ করবা। মৃত্যু তো আগে বয়ানে গেছে, ইসলামী বয়ানে গেছে, মৃত্যু তো খুব আনন্দের, খুব মজার জিনিস। আল্লাহর সাথে মোলাকাত হবে, আরও কত কিছু দেখা যাবে, দুনিয়াতে আসি দিকটা দেখা যাইতেছে না, মৃত্যুর মাধ্যমে এটা সম্ভব। মৃত্যু আনন্দের। তুমি মৃত্যুটা কিভাবে চাও? যে চাও যে মৃত্যু আমি আল্লাহর কাছে এরকমভাবে চাই, তাহলে সেই জন্য নিজের তৈরি করো, নিজেকে কি করো,
তৈরি করো। সাহাবা আজমাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যু বড় ভয়ঙ্কর, মুমিনের কি উপায় হবে, আমাদের কি উপায় হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে মৃত্যু যন্ত্রণা আল্লাহর প্রিয় পাত্রদের জন্য শুধু একটু পিঁপড়ার কামড়ের মতন হবে, এর চেয়ে বেশি না, এর চেয়ে বেশি না। তুমি যদি নেককার হও, পরহেজগার হও, মনে করো বিয়ার রাত্রি, মৃত্যুটা হলো বিয়ার রাত্রি। বিয়ার রাত্রিতে তো মানুষের আনন্দ থাকে আমি জানি, কিন্তু আমার বিয়ার রাত্রি খুব ডর করছে। একটা নতুন বেডি মানুষ, হ্যাঁ, এগুলো কি করি, কোনোদিন তো কোনো মহিলার লোক এরকম বসিও নেই, জানিও না। এখন বিয়ে দিছে, এখন এই নতুন বেডি যে প্রথমে জানি কি কমু না কমু, এগুলো সব চিন্তা একটা গাম্যা গেছি, ডরে ডরে কিরম জানি লাগতেছে। আবার যে পৌরসত্বতা আছে, কাজে সেই হিসেবে একটা অনুভূতি, একটা আনন্দের অনুভূতি এটাও আছে। আমি ফ্রি মাইন্ডে করে দিই, আপনারা এখন যে যা মনে করেন জানি না, আমি ভিতরে কিছু রাখি না। আমি কিন্তু একটু ডরাইছিলাম বিয়ের রাত্রে, আমার যেরকম ডরও লাগছে, আবার একটা ভালোও লাগছে। মৃত্যুটা আসলে এরকম, দেহ থেকে আত্মা উড়ে যাবে, এই আত্মাকে বের করা হবে, একটা কষ্ট তো আছেই, কিন্তু একটা পুলক আছে, একটা আনন্দ আছে, একটা খুব কি আছে, আনন্দের বার্তা আছে। এই দেখবা যা দেখো নাই আগে, বরজখী জীবন, সেখানে জান্নাতের বিছানা, হ্যাঁ, কিরম জানি লাগে, জান্নাতের পোশাক, জান্নাতের হাওয়া, হুর ভাইবা না, হুর ভাইবা কি আমার তো জান্নাতে ঢুকলে পরে, আর বরজখীর জীবনের সুবিধা ভাইবা, ফ্যাসিলিটিস, হ্যাঁ, সুবিধা দি ভাইবা। এখন এই সুবিধাগুলো পাইতে গেলে তোমার দুনিয়াতে ওইভাবে আমল করো, যে যেরকম মরতে চাও সেরকম আমল করো। হাদিসে নবী আলাইহিস সালাম যা বর্ণনা করছেন সেটা আমি আপনাদের সামনে বলছি, যে কমপক্ষে 1000 ফেরেশতা আসে আপনাকে প্রস্তুত করার জন্য, যে ঘাবড়ায় না। ওয়ায়াউমা ওয়াসালামুন আলাইহি ইয়াউমা বুলিদা ওয়ায়াউমা ইয়ামুতু, যেদিন সে মারা যাবে, এটা আমি আপনার যেদিন মারা যাব সেদিন যেন আমাদের আমলের কারণে আল্লাহ পাক যেন এমন করেন যে হাজার হাজার ফেরেশতা ইয়া আমাদের তৈরি করবে নিয়ে যাওয়ার জন্য, আর আমিও তৈরি হয়ে যাব যাওয়ার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতেছিলেন, এই কথাটা বলে শেষ করি, সময় নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতেছেন, হযরত হাফসার ঘরে ছিলেন, হযরত হাফসার ঘরে শুইছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, আমাদের উম্মতের মা হযরত হাফসা, নবীজি স্বামী, হাফসা স্ত্রী, শুইছেন। একজনের দেহের সাথে আর একজন দেহ লাগা, এত কাছে। হঠাৎ করে হযরত হাফসা দেখেন যে আমার গালের মধ্যে পানি পড়ল, গরম পানি। উনি লাফায় উঠছেন, নবী আলাইহিস সালাম কাঁদতেছেন, নবী আলাইহিস সালাম কাঁদতেছেন। তো হযরত হাফসা লাফ দিয়ে উঠছেন, মা ইউবকিকি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কে আপনারে কাঁদাইল? নবী আলাইহিস সালাম কি বললেন? আফালা তাসমাইন মাযা ক্বারা আখুক, তোমার ভাই ইবনে উমর কি পড়তেছে তুমি শোনো না? ইবনে উমর তখন কি করতেছে? ওই দিন ছিল রাসূলুল্লাহ, আর দুলাভাইয়ের বাড়িতে জানা ইবনে উমর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে উমরের কি হয়? দুলাভাই। নবীজি হয় দুলাভাই, ইবনে উমর কি হয়? শ্যালক। আবার দেখতে গেছে, শেষ রাতের উঠা ইবনে উমর বাড়ির পাশে বারান্দার মধ্যে যাইয়া, ঘরের থেকে দূরে ঘরে যাইয়া একটু সাইডে গিয়া তেলাওয়াত করতেছেন, আর অঝরে কাঁদতেছেন, বারবার এই আয়াত করতেছেন,
কোন আয়াত? ইয়াউমা ইযিল্লা মাহজুবুন আছে না, ওয়াইলুল লিল মুতাফফিফিনের মধ্যে? হ্যাঁ, এই আয়াত। কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াউমা ইযিল্লা মাহজুবুন। সতর্ক হয়ে যাও, সেদিন আল্লাহ আর কাফেরদের মাঝখানে একটা পর্দা পড়বে, কাফেররা আল্লাহরে দেখতে পারবে না, আল্লাহকে দেখতে পারবে না। নবী আলাইহিস সালাম বলতেছেন, হাফসা শুনতেছো না তোমার ভাই কি পড়তেছে? আল্লাহ বলছেন কাফের আর আল্লাহর মাঝে পর্দা পড়বে, কাফেররা আল্লাহকে দেখতে পারবে না। নবী আলাইহিস সালাম বললেন, আনা মুশতাক, আনা মুশতাক ওয়া বি ইশতিয়াক। নবী আলাইহিস সালামের কথা, আনা মুশতাক ওয়া বি ইশতিয়াক। আমি আল্লাহর সাক্ষাতের জন্য পাগল ভরা, আমার ভিতরে আল্লাহকে দেখার জজবা উঠে আসছে, আমি এই জন্য কাঁদতেছি, আল্লাহ আমি তোমারে দেখতে চাই, আল্লাহ আমি তোমারে দেখব। অবিহিষ্টিয়া আল্লাহ, মৃত্যু ছাড়া আল্লাহরে দেখা দেব না। এমন আমল হবে উম্মতের, এমন আমল হবে বান্দার, এমন আমল হবে, এই আমলের কারণে বান্দার ভিতরে মুশতাক, সে বলবে যে আনা মুশতাক অবি ইশতিয়াক, আমার ভিতরে আল্লাহকে দেখার জন্য মন ছটফট করতেছে। যখন এই অবস্থা হবে তখন মৃত্যুর জন্য ফেরেশতা এসে আপনাকে তৈরি করবে, পরলৌকিক জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের আবাসভূমি দেখাবে, বরজখী জীবনের আবাসভূমি দেখাবে। তারপরে মালাকুল মউত আসবে, আর মালাকুল মউতও আসবে। এই এতক্ষণ যত ফেরেশতা আসছিল যত সুন্দর আকৃতিতে, মালাকুল মউত তার চেয়ে বেশি সুন্দর আকৃতিতে আপনার সামনে আসবে, যাতে করে আপনার ভয় না লাগে, যাতে করে আপনার ভয় না লাগে। তখন আপনি মালাকুল মউতকে দেখবেন, দেখা কবে যে আগে এটি কি দেখলাম, এটির থেকে এটা আরো সুন্দর। মালাকুল বলবে আমি তোমাকে নিতে আসছি, তোমাকে আল্লাহর কাছে যাইতে হবে। আনা মুশতাক, আমি তো পাগল পরা হয়ে আছি, নিয়ে যান তাড়াতাড়ি। একটু কষ্ট হবে, ভয় পাই না, একটু কষ্ট হবে। কত কিছু দেন না, ছোটবেলা কইছে বুঝলে গেছেন, দুই ঠ্যাং ধইরা আঙ্গাইয়া ধরছে, উঠাইয়া ধরছে, আর হাজমে কয় কিচ্ছু না, কিচ্ছু না, এটা কিচ্ছু হইব না, তোমার দেখবার যখন পশ্চাৎ করে কাটিয়া দেয় নেই, দেখেন নেই? আপনার তো আগের থেকে চিৎকার করা শুরু করছেন, কাঁদছেন। আপনারা কাঁদছেন কিনা জানি না, আমি তো কাঁদছি। হ্যাঁ কাঁদছি, আমি এটা করতাম না, হ্যাঁ আমি এটা করতাম না, কিন্তু করছি, হয়ে তো গেছে। ৭১-এর সময় দেখি আমরা মাঠে খেলতেছি, দুই মাওরা যায় ধুতিবিন্দা, নন বেঙ্গলি ধুতিবিন্দা, হিন্দু ধুতিবিন্দা, এবার দইরা পোলাপান মুসলমানি হইলে যেরকম লুঙ্গিটা দইরা থাকে, বসা লাগলে যন্ত্রণা হয়, মাওরা এটা দইরা যাইতেছে। তো বড় ভাইরা জিগাই যে ক্যা হুয়া, আর্মি পাকার কে মুসলমান খাতনা কর দিয়া। কারবারটা দেখছো, এইরকম বড় বড় বুড়া বেড়ারে খাতনা করে দিছে। এটা যেরকম মজা, এখন মনে হয় সেই দিন আর আসবো, আর একবার যদি খাতনা হইতো। টেহা পাওয়া যায়, খাওয়ান পাওয়া যায়, ওই দিন ভালো, মানুষজন দেখতে আসে। আর মুসলমানের একটা ছিল, 7 দিন পরে লোকজন আইতো দেখতে, 5 টাকা পাইছিলাম একজনে, এক ভাই 1 টাকা করে। হ্যাঁ হ্যাঁ, গিফট করছিল একজনে, আরো কত কিছু কাপড় চোপড় গিফট করছে। এর লেগে তখন মনে হয়েছিল, এখন না, তখন মনে হয়েছিল যে আবার আর একবার খাতনা হইতো। বাস্তব যেটা বলতেছি। তো তুমি তোমার আমলকে এমন করো যেদিন ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা বুলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া,
আল্লাহু আকবার। তুমি মারা যাবা, ফেরেশতা এসকর্ট করবে। আর যখন হাসরের ময়দানে উঠবা তখন 5 ধরনের নূর তোমার সাথে থাকবে, তোমাকে এসকর্ট করে নিয়ে যাবে। আরে কি মনে করছো? আরে কি যাত্রাটা কি সাংঘাতিক হবে। ডাইনে আর্মি, সামনে আর্মি, পিছনে আর্মি, বন্দুক লইয়া, গাড়ি লইয়া, অ্যাম্বুলেন্স লইয়া, আর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী একটা গাড়িতে চলে যায়। কি সুখ! আরে বাপরে বাপ! এই কারণে এটা ছাড়ে কেউ, কেউ ছাড়তো না। এটা 2-1 জন ছাড়ে, এটা ব্যতিক্রম, যেমন মাহাতির মোহাম্মদ ছেড়ে দিছে। যখন কিয়ামতের দিন সিংহা ফুঁকবে, আর যখন তুমি জীবিত হয়ে তোমার দেহের মধ্যে রূহ এসে মিলবে, তুমি একদম দুনিয়াতে যে অবস্থায় মারা গেছে এই অবস্থায় তুমি উঠবা, সাথে সাথে 5 ধরনের নূর এসে তোমাকে স্কট করবে, ঘিরে ধরবে। আর এই নূরের আকর্ষণে আর আলোতে তুমি হাসরের ময়দানে পৌঁছে দেবা। কাজী আল্লাহ বলেন, হে জাকারিয়া, তোমাকে এমন ছেলে দিছি যেদিন সে জন্মগ্রহণ করেছে, যেদিন সে মরেছে আর মৃত্যুবরণ করেছে, আর যেদিন সে পুনরুত্থান দিবস উঠবে, এই দিন তার উপরে শান্তি আর শান্তি বর্ষিত হবে। মৃত্যু যেমন চান দুনিয়াতে আমল এরকম করেন, পুনরুত্থান দিবসে ওই রকম নূর এসে স্কট করে ফেরেশতারা আপনাদের ইস্তেকবাল করে হাসরের মধ্যে নিয়ে যাবে, ওইটা চান না? ফেরেশতারা আপনার পশ্চাৎ দেশে একটা লাথি দিয়ে আপনাকে গোনার বোঝা মাথার মধ্যে দিয়ে আপনাকে বলদের, কুলুর বলদের মতন খিচার ঘুরাইতে থাকবে আর নিয়ে যাবে হাসরের মধ্যে? কোনটা চান? যেটা চান ওই অনুযায়ী আমল করে। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্দর জীবন এবং আল্লাহর সন্তুষ্টি মোতাবেক আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা ওয়া qanni'ni ফিমা রাযাকতানি, সুবহান রাব্বিকা, আমিন বিরহমাতিকা ইয়া আরহাম।